নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুপম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আছি আমি দমদম প্রাইভেট রোডের ওপরে। ল্যান্ডমার্ক যদি বলেন, দেখতে পাচ্ছেন এখান থেকে যে হাঁটা পথ ডিস্টেন্স আপনাদের যে নাগের বাজার, মাত্র 5 মিনিট হেঁটে আপনার। আর ঠিক এখান থেকে আপনাদের দমদম স্টেশন লাগবে রোড থেকে 10 থেকে 12 মিনিট। ওই ওয়াও মোমো বা HDFC ব্যাংকের ঠিক উল্টো দিকে এই হচ্ছে প্রাইভেট রোডের যে এন্ট্রান্স। দেখুন প্রাইভেট রোডের এন্ট্রান্স এটি। তো আজকের যে ফ্ল্যাটটি হবে ঠিক প্রাইভেট রোডের এই ভেতরেই। তো চলুন তাহলে আপনাদেরকে দেরি না করে ফ্ল্যাট দেখাবো, স্কিপ করবেন আমার তথ্য নিউজ হবে। দমদম প্রাইভেট রোড থেকে কিছুটা আসার পরে মাঠ ক্রস করে একটি পুকুর পড়বে, খুব সুন্দর পুকুর, একদম দারুণ সুন্দর সাজানো গোছানো, পাড় বাঁধানো, বাচ্চাদের খেলার পার্ক, খুব সুন্দরভাবে মেনটেন করে। কিন্তু এই যে আপনার যে জায়গাটা, আমরা যখন কোনো ফ্ল্যাট কিনি তখন দেখি আশপাশের যে পরিবেশটা কীরকম, লোকালিটিটা কীরকম। তো সেটি কিন্তু দারুণ। প্রাইভেট রোড থেকে কিছুটা হেঁটে এসে সুন্দর ভিউ, মানে পুকুর সুন্দর, মানে আশপাশে আপনারা সকালবেলার যে মর্নিং ওয়াকটা করবেন না, বা ইভিনিং ওয়াক করবেন, বা একটু বসে আড্ডা মারবেন পুকুর পাড়ে, সেই ব্যবস্থা কিন্তু এই পাড়াতে আছে। এই পাড়াটা কিন্তু খুব সুন্দর, শান্তশিষ্ট, দারুণ সুন্দর পরিবেশ। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন দক্ষিণেশ্বর আদলে এরকম সুন্দর মন্দির করা, খুব সুন্দরভাবে কিন্তু পাড়াটি মেনটেন করা আছে। দেখুন সিটিং অ্যারেঞ্জ করা আছে পুকুরের পাড় ধরে। তো এইসব জায়গায় কিন্তু আপনাদের খুব সুন্দর সন্ধ্যেটা কেটে যাবে এখানে। তো চলুন আপনাদেরকে ফ্ল্যাটের দিকে নিয়ে যাব। চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্ল্যাট। নিচে আপনাদের কিন্তু গ্যারেজ এখনও চাইলে পেতে পারেন, এটা হচ্ছে প্রোমোটারের আন্ডারে আছে। এখানে আপনাদের কিন্তু ফ্ল্যাটের সাথে গ্যারেজ যদি চান তো এখানে সে গ্যারেজ একটা ব্যবস্থা করা যেতে পারে। তো আজকে যে ফ্ল্যাটটা দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্ল্যাট। সামনেই বললাম এই পুকুর, একদম দক্ষিণেশ্বর আদলে করা আছে এখানে মন্দির। তো এখান থেকে আমি এসেছি মাঠের পাশ থেকে, এসে এই হচ্ছে আজকের যে ফ্ল্যাটটি হবে ঠিক এই অ্যাপার্টমেন্টে। স্কিপ করবেন না, তথ্য মিস হবে। চলুন তাহলে ফ্ল্যাটের ভেতরে যাওয়া যাক। চলুন। তো লিফট হচ্ছে এই সামনে, লিফট সেকেন্ড ফ্লোরে যাব। তো চলুন লিফটটাকে দেখে নিই। এই ছিল হচ্ছে লিফট পজিশন। লিফটে করে সেকেন্ড ফ্লোরে আছি আমরা, সেকেন্ড ফ্লোরে এসেছি। আর এই হচ্ছে স্টেয়ারকেস। তো এর উপর আরও ফ্লোর আছে। তো আজকের যে ফ্ল্যাটটি হবে সেকেন্ড ফ্লোর, অর্থাৎ 3 তলাতে। যদি আপনারা এন্ট্রান্স বলেন, দেখুন সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্বে কিন্তু মুখ করে কিন্তু আপনারা এই ফ্ল্যাটে আমরা এন্ট্রি করব। এই ঢোকার পরে সামনের যে মেন ডোরটি দেখতে পাচ্ছেন, বেশ মোটা একটি প্লাইউড, ওপরে সানমাইকার খুব সুন্দর একটি ডিজাইন করা, বুঝতে পারছেন, উডেন ফিনিশিং। এছাড়া ব্র্যান্ডেড কিন্তু লকিং সিস্টেম আছে এখানে। এই হচ্ছে এন্ট্রান্স ছিল। ঠিক এই এন্ট্রি করার পরে থাকছে হচ্ছে, দেখতে পাচ্ছেন, ডাইনিং স্পেস। সামনে ওপেন কিচেন থাকছে, একটি আর্চ করা আছে খুব সুন্দর। দেখুন এটা একবার, মডিউলার করাই আছে, দেখতে পাচ্ছেন। ওপরে সুন্দর এরকম সমস্ত ক্যাবিনেটস পাচ্ছেন। নিচে পুরো ফুল মডিউলার করা আছে, বেশ ভালো। 1 টাকার কিন্তু খরচা নেই কোনো। খুব সুন্দরভাবে কিন্তু কিচেনটা কিন্তু মডিউলার করে নিয়েছে। সুন্দর এরকম দেখতে পাচ্ছেন, গ্রানাইট, রেড গ্রানাইট ইউজ হয়েছে। টাইলস থেকে শুরু করে সুন্দর কুচিনার চিমনি কিন্তু অ্যাকোয়াগার্ড সব থাকছে একদম এই কিচেনে। স্পেসিয়াস কিচেন, মোটামুটি ওপেন কিচেন যেটা আমরা বলি, ওপেন কিচেন। আর দেখতে পাচ্ছেন ওপরে সুন্দর এরকম ফল সিলিংয়ের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন, বেশ ভালো লাগছে দেখতে। এখানে একটি ডাইনিং টেবিল রাখা আছে, এখানটা ওনারা ডাইনিং হিসেবে ইউজ করছে। ওখানে একটি শু ক্যাবিনেট করা আছে। ঠিক ডান দিকে, অর্থাৎ এই হচ্ছে ডান দিকে থাকছে একটি ওয়াশরুম, বাঁ দিকে থাকছে একটি মাস্টার বেডরুম। আর দুদিকে 3 BHK ফ্ল্যাট যেহেতু, বাঁ দিকে আমাদের একটি বেডরুম, সামনে একটি, আর ঠিক ডান দিকে, একদম ডান দিকে থাকছে হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম। তো নিয়ে যাব আগে আপনারা এই ডাইনিং স্পেসটাকে আর লিভিং স্পেসটাকে ভালো করে বুঝে নিন। এই হচ্ছে ডাইনিং, ঠিক সামনে থাকছে লিভিং, কিছুটা স্পেস আছে এখানটায়। ওনারা এখানটা দেখতে পাচ্ছেন একটি ঠাকুর ঘর করেছেন, খুব সুন্দর লাগে দেখতে। ওপরে পুরোটাই কিন্তু সুন্দর এরকম ওয়ার্ড্রপ করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। ওনারা কিন্তু এটাকে সুন্দরভাবে কিন্তু মেনটেন করেছে, বেশ দারুণ। তো এই হচ্ছে টোটাল কিন্তু সমগ্র এই লিভিং কাম ডাইনিং স্পেস। ভালো করে লিভিং কাম ডাইনিং স্পেসটাকে বুঝে নিন। এই হচ্ছে সমগ্র লিভিং কাম ডাইনিং।
এরপর আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ঠিক বাঁ দিকে যে আমাদের সেকেন্ড বেডরুম। দেখুন সেকেন্ড বেডরুমটি খুব সুন্দর স্পেসিয়াস। এখানে একটি সোফা কাম বেড আছে, ওপরে সুন্দর এরকম ফল সিলিংয়ের কাজ আমি দেখতে পাচ্ছি। সামনে করা আছে টিভি ক্যাবিনেট, দারুণ। একটার কোনো খরচা নেই কিন্তু পাচ্ছেন আপনারা এই রুমের সাথে একটি ব্যালকানি। এদিকে থাকছে বিগ সাইজের উইন্ডো, এইদিকে থাকছে একটি বড় সাইজের ব্যালকানি। দেখুন স্পেসিয়াস ব্যালকানি, দারুণ সুন্দর। সামনে যেটা আমি নিচে রাস্তা থেকে উঠে এসেছি, এই হচ্ছে সেই রাস্তা। 60 ফিট ওয়াইড এই রোডটা, দমদম প্রাইভেট রোড। লোকেশন খুব সুন্দর, একদম 3 দিক খোলা, কিন্তু সামনে সমগ্র বাড়ি ঘরদোর দেখতে পাচ্ছি। বেশ ভালো, পরিবেশও ভালো। এই হচ্ছে একটি ব্যালকানি গেল। আবার চলে এলাম এই রুমে। রুমের সাইজ যেমন বললাম 10x11 রুমের সাইজ। এই রুম থেকে বেরিয়ে আবার চলে এলাম এই লিভিং কাম ডাইনিং স্পেস। সামনে থাকছে আরও একটি বেডরুম এবং থার্ড বেডরুমের দিকে। এই হচ্ছে থার্ড বেডরুম। দেখুন আমি ঢুকছি, এই হচ্ছে থার্ড বেডরুম। দেখুন সুন্দর কিন্তু একটি পেইন্ট করা আছে দেখতে পাচ্ছেন। উপরে সুন্দর এরকম উপরে স্কাই, আর তার সাথে এরকম একটা ফরেস্টের একটা ভিউ পাচ্ছি ঘরে ঢুকে। দারুণ একটা মানে ভাইবস তৈরি করেছে ঘরটা, খুব সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ একটা ভাইবস। কিন্তু সুন্দর একটা রাস্তা এঁকে বেঁকে গেছে জঙ্গলের ভেতর থেকে। উপরে এরকম আকাশ নীল, সুন্দর কিন্তু ঘরটাকে মেনটেন করেছেন এই যে পেইন্টটা করে। এইগুলো হচ্ছে শৌখিনতার পরিচয় পাওয়া যায় মানুষের, বেশ ভালো। এই রুমটি ছোট, থার্ড বেডরুম যেহেতু, এখানে একটি বিগ সাইজের একটি দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ করেছেন পেস্তা কালারের, বেশ ভালো লাগে দেখতে। আর এই রুমটার সাইজ কিন্তু লম্বা যদি বলেন 12x11 কিন্তু এই রুমের সাইজ। এরপরে আমরা চলে যাব এই রুম থেকে আমরা মাস্টার বেডরুমের দিকে। চলুন। আর প্রতিটা যে ডোর দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডোরের সাথে কিন্তু ডোর ল্যামিনেশন কিন্তু করা আছে। আপনাদেরকে দেখিয়ে দিই, এ দেখুন সমস্ত ডোর ল্যামিনেশন কিন্তু করা, বেশ ভালো। দেখেছেন ডোর ল্যামিনেশনগুলো বেশ ভালো। তো চলুন এরপরে আমরা ঢুকবো মাস্টার বেডরুম বা ফার্স্ট বেডরুম। দেখুন স্পেসিয়াস, স্পেসিয়াস মানে হিউজ স্পেসিয়াস কিন্তু এই মাস্টার বেডরুম। এই রুমের সাথেও আপনি অ্যাটাচ আরও একটি ব্যালকানি থাকছে, আর এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ ওয়াশরুম। সুন্দর কিন্তু ভাবে মেনটেন করা ফ্ল্যাটটি, একদম দারুণ সুন্দর। খুব বেশি বয়সও না ফ্ল্যাটটা, দেখে বোঝা যাচ্ছে। দেখুন ছোট, একদম একদম ছোটোর মধ্যে। এই হচ্ছে আপনাদের যে ওয়াশরুমটি, অ্যাটাচ ওয়াশরুমটি একদম ছোটোর উপরে টাইলসের কাজ করা আছে, একদম ছোট ভালো। এই অ্যাটাচ ওয়াশরুম থেকে আমরা আপনাকে নিয়ে যাব ঠিক এই হচ্ছে সামনে যে ব্যালকানিটি, অর্থাৎ দুটো ব্যালকানি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই রুমের সাথে। দুটি ব্যালকানি, একদম রোড সাইড ব্যালকানি, দুটি ব্যালকানি পাচ্ছে। মানে এই রুমের সাথে মাস্টার বেডরুম আর একটা সেকেন্ড বেডরুম, দুটো রুমের সাথে কিন্তু আপনারা দুটি ব্যালকানি পাচ্ছেন। মানে দারুণ ব্যাপার, খুব সুন্দর কিন্তু মানে ফ্লোর প্ল্যানটা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে আমার একটি খুব সুন্দর ওয়ালপেপারের কাজ করা আছে, ওনারা করিয়েছেন, বেশ ভালো লাগে দেখতে। তো সমগ্র ফ্ল্যাট দেখলেন, এটা ছিল মাস্টার বেডরুম। সমগ্র ফ্ল্যাটটা দেখলেন 1069 স্কোয়ার ফিট টোটাল যে দেখছেন ফ্ল্যাটটি। আর ফ্ল্যাটটার বয়স কিন্তু হার্ডলি 2 থেকে 3 বছর। দারুণ সুন্দর কিন্তু, মানে এত সুন্দরভাবে ফ্ল্যাটটাকে মেনটেন করা। আপনারা দেখলেন পুরো ভিডিওটা, থাকার জন্যেই কিন্তু ওনারা পুরো এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন। সমগ্র সুন্দরভাবে কিন্তু মেনটেন করেছে, ওয়ার্ড্রপ থেকে শুরু করে ফল সিলিং থেকে শুরু করে মডিউলার কিচেন সমস্তটাই রেডি করেছিলেন। কিন্তু কি করবেন, ওনাদের ট্রান্সফারেবল জব, অর্থাৎ ওনাদেরকে কিন্তু ট্রান্সফার নিতে হবে কাজের সূত্রে, অন্য জায়গায় ওনাদের শিফট করতে হবে। তাই জন্যেই কিন্তু ফ্ল্যাটটি ওনারা সেল করে দিচ্ছেন, আর কোনো রিজন নেই। 3 BHK স্পেসিয়াস, খুব সুন্দর কিন্তু সমস্ত রুমের সাইজ, দারুণ সুন্দর লোকেশনে, প্রাইভেট রোড, দারুণ সুন্দর লোকেশনে এরকম সুন্দর ফ্ল্যাটটি আপনারা যদি পেতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে।
আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন। নিত্য নতুন প্রপার্টির সন্ধান দিচ্ছি আমাদের এই চ্যানেলে, তাই বলবো দেরি না করবেন না, তাড়াতাড়ি যোগাযোগ করুন, সে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে নিন, তাহলে আপনাদের কাছে তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছাবে। তো আজকের মতো এখানেই, দেখা হবে কোনো পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।